আসসালামু আলাইকুম গাইজ, আজকে আমি তোমাদের দেখাবো আমার শখের বসতি সাদে নার্সারির। এটা হলো অ্যালোভেরার গাছ। এটা আমি শখ করে লাগিয়েছি, কিন্তু এখন আলহামদুলিল্লাহ অনেকগুলো হয়ে গেছে। আজকে কিন্তু বিক্রি করে নাই। কেউ যদি নেওয়ার চেষ্টা করে, যদি কারো লাগে তাহলে আমার কাছে আসতে পারে। এটা তো 10 টাকাতে বিক্রি হয়। দেখেন, এটা হলো আমার বেগুন গাছ। আজকে সব ডাঁটাকে কেটে দিয়েছি। এই মরিচ গাছের আজকে সব ডাঁটা কেটে দিয়েছি। গাছের পাতাগুলো এরকম মানে কী করেছে, বাঁকা বাঁকা হয়ে যাচ্ছে, মানে এভাবে মুড়ে যাচ্ছে। এই জন্য গাছের কাটা কেটে দিয়েছি। দেখুন, শুধুমাত্র একটা সমস্যা হলো পিঁপড়ার আক্রমণ থেকে চারাগুলোকে বাঁচতে পারছি না। দেখেন, আপনারা যদি কী কথা এভাবে যেহেতু পুরাতন মানে ফুকে গেছে অথবা নষ্ট হয়ে যায়, এই পাতাগুলো এভাবে গোড়া থেকে এভাবে ফেলে দেবেন। ফেলে দিলে কী হবে, আবার নতুন করে আবার আপনাদের মুকুল দিয়ে দিতে হবে। এই তো এখানে ফেলে দেবেন। এই এটা এভাবে উপরটা এভাবে কেটে ফেলে দেবেন। ফেলে দিলে কী হবে, আবার ওইখান থেকে নতুন করে অথবা ওর নিচ থেকে নতুন করে গাছ উঠবে। আপনাদের ফলন আরও বেশি হবে। দেখেন, আজকে সবগুলো মরিচের কেটে ফেলেছি। এই দেখেন, এটা আমার শখের হতে কিছু নেই, কিন্তু এখান থেকে আমি গত বছর প্রায় 20 থেকে 30 হাজার উপর আমি টমেটো বেগুন উপার্জন করি, বাড়িতে উপার্জন করেছি পাঁচজন। এখন দেখেন কিছু নেই, সব দেখেন কী হয়ে গেছে। এখন এটা কী সমস্যা আমি নিজে বুঝতে পারছি না। আপনারা যদি যারা এভাবে চাষ করে থাকেন, এভাবে বেগুন চাষ করেন, তারা আমাকে একটু বলবেন এটা কী সমস্যা। আর একটা জিনিস দেখেন, আমার শখের বসে তো আমি করছি কবুতর ফার্ম। দেখেন, আমার কবুতর প্রায় 7 জোড়া আছে। নয়, সব কবুতর আমার খুব প্রিয়। দেখেন, আমার ছাদের উপরে সবগুলো আমার ছাদের উপরে। দেখেন, এই দেখেন শখের বসে পেয়েছি গাইস। এটা কিসের ছাড়া বলতে পারে আপনাদের কমেন্ট করে বলুন, এটা কিসের ছাড়া? হ্যাঁ, সবাই বলতে পারেন এটা হলো ফলের ছাড়া। আমি এটা রোপণ করেছি প্রায় 1.5 মাস সময় মনে হয়। আর দেখেন, এটা সম্পূর্ণ কী জানেন, এটা সম্পূর্ণ হলো আপনার ইয়ে আছে না, নিম পাতা আছে না, নিম পাতার শুকনো ডাটাকে সবগুলো দিয়েছি। মানে এই বালতিটি ভরে একেবারে ফসন দিয়ে তাকে সার হিসাবে আমি ব্যবহার করতেছি। এই সারগুলো আমি আমার সব জমিতে সব ক্ষেত্রে আমি করেছি, প্রয়োগ করতে পারছি। মানে আমার জানার মতো আলহামদুলিল্লাহ অনেক ভালো উপকার হচ্ছে মনে হয়। হয়তো দেখি কী হলো। আলহামদুলিল্লাহ, এই দেখেন, এটা হলো আমার সবচেয়ে প্রিয়। এটা হলো কি জানেন, এই হলো পুদিনা পাতা, যার গুণাগুণ শুধু শেষ করা যাবে না। কত সুন্দর দেখেন, এটা আমার সবগুলো আমার শখের বসাতে করা হয়েছিল। এটা আছে দেখেন, আর এটা আছে। তারপরে মাঝে মাঝে কয়েকটা বাসাতে দেখেন, এটা দেখেন, এইটু আর এটা সব পুদিনা। এই দেখেন, এটা মরিচের। দেখেন, আলহামদুলিল্লাহ মরিচ গাছতে মরিচ দিয়েছে। দেখছেন কত, কিন্তু ফলন একটু কম, কিন্তু আলহামদুলিল্লাহ যতগুলো সকরিয়া ফলন বেশি কী করে আসবে। যারা এভাবেই মরিচের চাষ করেন, তারা আমাকে একটু বলবেন, কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? দেখেন, আজকের সব মরিচের আগাগুলো আমার সারি দিচ্ছি, সারিয়ে রোদে শুকিয়ে দিচ্ছি। দেখেন, সব ডাগুলো ছেড়ে যেগুলো ফুকে যাচ্ছে অথবা যেগুলো বাঁকা হয়েছে, যেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, সেগুলো কেটে ওইখানে যখন আমার সেই পুদিনা বাগান দেখেন কত সুন্দর। আলহামদুলিল্লাহ বলেন, সবাই সুন্দর করে এসব পুদিনা। এটা আমার খুব কষ্টের, আমার শখে, কিন্তু করেছি। আলহামদুলিল্লাহ, সবাই আমার কৃষি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।